আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শাহি টুকরা, যেটা খুবই মজার একটা ডেজার্ট। যে কোনো মেহমান আপ্যায়নে এই শাহি টুকরা সবারই খুবই পছন্দের। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন পাউরুটির চারপাশের অংশ সুন্দর করে কেটে নেব। এখন রুটিটাকে 2 টুকরো করে কেটে নেব। এখন একটা কড়াইতে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এখন এগুলো একটু ভেজে নেব। হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। এই তো ভাজা শেষ। এখন আমি বাদামগুলো তুলে নিচ্ছি। আরেকটু পরিমাণ ঘি দিয়ে ওইখানে আমি রুটিগুলো দিয়ে দেব। রুটিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হালকা আঁচে। রুটিগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। রুটিগুলো ভাজা শেষ। এখন রুটিগুলো আমি তুলে নিচ্ছি। তারপর একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এটা এখন একটা শিরার মতো করে নিব। রুটিগুলো ভিজানোর জন্য একটা শিরা বানিয়ে নিলাম। এখন ভেজে রাখা রুটিগুলো সেই চিনির শিরার ভিতরে একটু ভিজিয়ে নিচ্ছি। তারপর সার্ভিং বলে আমি উঠিয়ে নিব। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম 1/2 লিটার। 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপর 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। এখন এগুলো একটু মিক্স করে দেব। 1 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এই তো মিক্স করে নেব। এখন এটা ভালোভাবে মিক্স করা হলে তারপর আমি চুলাটা অন করে নেব। এখন এই দুধটা আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নেব। তারপর এরকম একটু ঘন হয়ে আসবে। মিডিয়াম আঁচে এই মিশ্রণটি ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে লেগে না যায়। এই তো মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসেছে, আর একটু জাল করেই নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। এই মিশ্রণটি গরম অবস্থাতেই আমি পাউরুটির উপর দিয়ে এভাবে দিয়ে দেব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এই তো হয়ে গেল শাহি টুকরা। এটা খুবই মজাদার একটা ডেজার্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।